জুলাই গণ অভ্যুত্থান ৩৬ দিনের আন্দোলনে পতন হয় শেখ হাসিনার সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। ৩৬ দিনের আন্দোলনের শুরুটা হয় ১ জুলাই থেকেই। উচ্চ আদালতের এক রায়কে কেন্দ্র করে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে শুরু হয় ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। রাস্তায় বেরিয়ে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও। শান্তিপূর্ণ ওই আন্দোলন দমাতে ব্যাপক দমন-পীড়ন চালায় আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে আন্দোলন আরও তীব্রতর হয়। শাহবাগ অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করতে থাকেন শিক্ষার্থীরা। সরকারের দমন-পীড়ন বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে সাধারণ মানুষের অংশগ্রহণ। এক পর্যায়ে সহিংস আন্দোলনে রূপ নেয় কোটা বিরোধী আন্দোলন। আওয়ামী দুঃশাসনে বিক্ষুব্ধ মানুষ সমর্থন যোগায় এই আন্দোলনে। ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে পুলিশ। ওই দিন চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। সারা দেশে আন্দোলন দাবানলের মতো জ্বলে ওঠে। জাতিসংঘের হিসেবে এর পরের প্রায় ৩ সপ্তাহ গুলি করে শিশুসহ হত্যা করা হয় প্রায় ১৪০০ মানুষকে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনমুখী লাখো মানুষের স্রোত। ওই দিন দুপুরে ভারতে চলে যান শেখ হাসিনা। পতন হয় কর্তৃত্ববাদী এক শাসনের। গণভবন ও সংসদ ভবন দখলে নেয় ছাত্র জনতা। পরে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তে উঠে আসে নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করতে মারণাস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এমনকি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশও দিয়েছিলেন তিনি। যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহারের প্রমাণও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।